নমস্কার, রমণীর হেসেলে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে বানাতে চলেছি দই কাতলা। দই কাতলা কম বেশি প্রত্যেকের বাড়িতেই রান্না হয়, তবু আমি আমার মতন করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে তেল গরম করে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আমি মাছগুলো একটু ডিপ ফ্রাই করেছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটু কম ভাজতে পারেন, যে যেমন খাবেন সেভাবেই মাছটা ভেজে নেবেন। আমি ডিপ ফ্রাইটাই পছন্দ করি, তাই জন্যই ভেজেছি। মাছগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো ভাজতে ভাজতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। মিক্সিং জারে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 5-6টা লঙ্কা আর হাফ ইঞ্চ আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছ ভাজাগুলো নামিয়ে নিয়ে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ ব্যবহার করেছি। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পরে যে মশলাটা করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব নুন, হলুদ, সব কিছু ভালো করে কষিয়ে নেব। এরপরে অ্যাড করব লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন অন্যদিকে আমি আরেকটা মশলা তৈরি করেছি। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 5-6টা কাজু বাদাম, সামান্য চারমগজ আর ফ্রিজ থেকে বার করে রাখা জল ঝরানো টক দই। টক দইয়ের জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে, আর টক দইটা যেন রুম টেম্পারেচারে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু মশলাটা কেটে যেতে পারে। অন্যদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে ওই মশলার মধ্যে কাজু বাদাম পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে হবে। আর যেহেতু দই কাতলা, তাই দইটা তো একটু বেশি দিতেই হবে। আর এই সময় গ্যাসের স্টিম কিন্তু একদম লোতে রেখে করতে হবে, নয়তো দইটা কেটে যাবে। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে, তখন সামান্য একটু গরম জল দিয়ে মিক্সিং বাটিটা ধুয়ে সেই গরম জলটা ঝোলের জন্য দিয়ে দিতে হবে। এবার ঝোলের মধ্যে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা ফুটে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে। মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে গ্যাসটাকে নিভিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করতে হবে। আজকের দই কাতলা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্ট রান্না করার ইচ্ছে অনেকটা বাড়িয়ে দেয়। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি কিংবা খাবারের থালির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা সবাইকে।